হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মজাদার বেগুন ভাজা বানানো যায়। প্রথমে আমি 2টা বেগুনকে গোল করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদের জন্য আমি জিরা গুঁড়াটাকে ব্যবহার করছি এখানে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, সঙ্গে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করছি। এবার ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলোতেই মশলাটা পরিমাণ মতো মেখে যায়। আমি একটা কড়াই চুলাতে বসিয়ে নিচ্ছি, এটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি এখন বেগুন ভাজাগুলোকে ছেড়ে দেব। কম বেশি সবারই আমাদের বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও বেগুন ভাজাগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। আর সেটা যদি হয় শীতের মৌসুমে টাটকা বেগুনের ভাজা আর সঙ্গে গরম গরম ভাত, তাহলে তো আরও কথাই নেই। শুধু বেগুন ভাজাই নয়, বেগুনের সবজি, বেগুনের তরকারি কিংবা বেগুনের চপও কিন্তু আমাদের সবার কাছেই প্রিয়। আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে দুই দিকেই খুব ভালোভাবে হয়ে যায়, না হলে ভেতরে কাঁচা থেকে গেলে বেগুনগুলো খেতে ভালো লাগবে না। আপনারাও এভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেবেন যাতে বেগুনগুলোর দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসে। বেগুনগুলোকে আপনারা একটু সময় নিয়ে ভাজবেন যাতে বেগুনের ভেতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার বেগুনগুলো লাল লাল হয়ে আসছে। আমি সবগুলো বেগুনকে আবার উল্টে দিচ্ছি যাতে বিপরীত পাশেও ভালোভাবে হয়ে যায়। আমার বেগুনগুলো হয়ে আসছে, এখন আমি একটা বাটিতে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আপনারাই দেখুন কত সুন্দর ইয়াম্মি লাগছে বেগুনগুলোকে, লাল লাল হয়েছে, দেখতে সত্যি অনেক আকর্ষণীয় লাগছে। আমার তো মনে হচ্ছে এখনই টপাস টপাস করে সব বেগুনগুলোকে খেয়ে ফেলি। আপনারাও যদি আমার মতো এরকম লাল লাল বেগুন ভাজা খেতে চান তাহলে আমার রেসিপিটাকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।